ল্যাপটপের একটা চার্জার আজকে খুলবো। আমার কাছে এক গ্রাহক নিয়ে আসছিল যে ভাই চার্জারের তার এখানে ফায়ার হয়েছে, তো উনি কিছু বোঝে না, সেই জন্য বলছে যে এটা একটু ঠিক করে দেন। তো তো বললো যে কত টাকা লাগবে ভাই, ইমার্জেন্সি দরকার। আমি বললাম যে 1500 টাকা লাগবে। তো উনি বললো 150 টাকা কম নিয়ে একটু ঠিক করে দেন। তারপরে আমি একটু হাসলাম। তো যাই হোক, সেটা পরে বলতেছি। তো এটা আসলে ঠিক করছি আমি অলরেডি 35 টাকা দিয়ে। সেটা আমি দেখাচ্ছি, 35 টাকা নিয়েছি ওনার কাছ থেকে। মানে টাকাটা আসলে পরে উনি 100 টাকা দিছে, কিন্তু হচ্ছে কি যে আমি বলছি যে 100 টাকা দেন তাহলে। তো খুব খুশি হয়েছে। এখানে হয়েছে কি যে তারটা ফায়ার হয়ে জ্বলে গেছিল, দেখলাম যে এরকম একটা অবস্থা। তো আমি এটা যখন এটা পড়লো আর আমার জিজ্ঞাসা করলো যে ভাই 3টা তার কেন থাকে। আমি বললাম যেটার মাঝখানে যে তারটা ওটা কোনো কাজের না, ওটা এমনি দেওয়া হয়েছে। তো এটা আপাতত আমাদের এখানে কোনো কাজে লাগবে না। তো এই তারটা নষ্ট হয়ে গেছে, এরকম কেবল কিনে নিলেও হবে তখন। তো এরকম কেবল তো আসলে এখানে এই মুহূর্তে পাওয়া গেল না, অনেক দূরে যাইতে হয়। যার কারণে আমি ওকে ঠিক করে দিছি হলো ওই তারটা খুলছি, এটা খুলছি, খুলে সেরা এটার যে আমরা 2টা তার লাগবে, যেহেতু আমাদের ওই কর্ডটা দরকার নেই। তো এরকম কর্ড কিনতে পাওয়া যায়, আপনারা ওই রকম কর্ড কিনে ওইটা চালাতে পারেন, অথবা এরকম ভাবে করে নিতে পারেন পুরাতন চার্জার দিয়ে। এইটুকুর জন্য যদি পড়ে থাকে তাহলে ওইটার যে আপনার ইয়ে আছে, এই ওই তার বাদ দিয়ে 3 তার লাগবে না, আপনারা 2টা তার নেবেন, শুধু এসি লাইনটা, এসি লাইনের 2টা তার নিলে কিন্তু এটা হয়ে যাবে। তো কোথায় থাকে এবং 3টা লাইন যে দিছি, কয়টা লাইন এখানে সংযোগ আছে দেখেন, 2টাই সংযোগ থাকে। আমি সেটা খুলে দেখাই। এই যে তার এই যে লাইনটা, এখানে আমাদের এসি লাইন ইনপুট দিতে হয়, এখানে দেখেন 3টা। কিন্তু এই যে মাঝখানে যে বড় এই লাইনটা কোনো দরকারই নেই, এটা আমাদের প্রয়োজন নাই। আর এটা দেখেন কোথাও এখানে সংযোগ নাই। তো এইটুকুর জন্য উনি চার্জারও কিনতে চাইছিল, তাহলে দেখেন কত টাকা লাগতো। সেই হিসাবে আপনারা একটু দেখবেন যে এটা যদি পুড়ে যায় তাহলে চেঞ্জ করতে পারবেন। আর আমি যেভাবে ঠিক করে দিতেছি এভাবেও চলবে। তো এইখানে এটা খুলে ফেলতে হবে। 2টা লাইন আছে দেখেন, মাঝখানে যে 3টা আমি দেখেছিলাম 3টা তার, 3টা লাইন কিন্তু তো আমরা এই যে 2টা তার এখানে লাগাবো এসি লাইন দেওয়ার জন্য। তো এটাকে খুলে নেই। সেটা খোলার পরে এই যে এটা একটু ছিদ্র করে নেবেন, মানে যেখানে 2টা লাইন দেওয়া ছিল ওইটা পিন যেটা, ওটা আমরা তাপাল দিয়ে গরম করে ওটা বাইর করে ফেলাবো। তার আগে আগে এখানে এই এই এসি লাইন যে লাগাবো আমরা 2টা তার আগে লাগাই নেই। এখানে 2টা লাইন ছিল, ওই 2টা যে আমরা খুলছি সেইখানে এসি লাইন 2টা লাগাই দিলাম। যে 2টা এসি লাইন ছিল সেই 2টার মধ্যে আমরা এই আগলা তারটা এসি লাইনের 2টা তার লাগাই দিব। আরেকটা আরেকটা আমরা এই যে এখানে পয়েন্ট আছেই 2টা পয়েন্ট, ওই 2 পয়েন্টে 2টা লাগাই দিব। তো উনি ভাবছে যে এই চার্জারটা জ্বলে গেছে, নষ্ট হয়ে গেছে, আসলে তা নয়। তাতাল দিয়ে কিছুক্ষণ ধরে থাকলে গরম হবে, পরে এটা প্লাস দিয়ে বা কিছু দিয়ে টান দিয়ে উঠিয়ে দিবেন। তা ওইখানে যে ছিদ্রটা থাকবে সেই ছিদ্র দিয়ে তার 2টা ঢুকাতে হবে। আরেকটা ভিডিও কালকে পেয়ে যাবেন আপনারা, কিভাবে বাসায় পড়ে থাকা মোবাইলের পুরাতন ব্যাটারি দিয়ে একটা চার্জার লাইট তৈরি করবেন একদম খরচ ছাড়া, সেটা কালকে দেখাবো। তো আমাদের এই 2টা তার এখন এই ছিদ্র দিয়ে ঢুকাই নেবেন। তারপরে এটা বসাই দিব যেখানে ছিল।
এইবার আমরা যদি এটা এখানে বসায় দেই, ওখানে একটু ঘাম ছিল, এটা আমি তাতাল দিয়ে একটু হিট দিয়ে এই করে নিলাম। এখন যদি এটা এখানে বসায় দিই তাহলে দেখেন, তারপরে যে আমাদের যে এই যে কাভারটা আছে সেটা লাগাই দিব। এই যে হিটসিং এর কাভার, হিটসিং দেওয়া থাকে এখানে একটা, লাগায় সাইরা একটু ঘাম দিয়ে বা সুপার গ্লু জাতীয় ঘাম দিয়ে এটা লাগাই দিবেন। কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে এটা শুকিয়ে যাবে, তারপরে লাগিয়ে যাবে শক্ত হয়ে। লাগাই দেওয়ার হয়ে গেলে আপনারা একটু চাপ দিয়ে ধরে থাকবেন অল্প সময়। তারপরে যে প্লাগের যে তার দুইটা লাগাই নেবেন, এই দুইটা প্লাগ যে কোনো প্লাগ দিলেই হবে। তো এখন হচ্ছে কি দেখেন, তিনটা তার এটা ছিল, যেহেতু এটা তারগুলো নষ্ট হয়ে গেছে, তো এই তারের তিনটা তারের কোনো প্রয়োজন নাই আসলে। এখানে এসি লাইন আমাদের এখানে এসি লাইন হচ্ছে এলএন, এসি 1 এসি 2, এই দুইটা লাইন হলে দিন চলে, যার কারণে এই তিনটা তার আমাদের প্রয়োজন নাই। তো আমরা এখানে এখন দুইটা দিয়ে লাইন করলাম। এখন যদি আমি এটা লাইনটা দিই, দেখেন ভোল্টটা ঠিক দেখাচ্ছে। এটা যেহেতু ল্যাপটপের চার্জার, ভোল্ট কিন্তু 12 না, এটা একটু বেশি থাকে। ভোল্টটা যদি আমি দেখি এখন, প্লাস মাইনাসে ধরবেন, 20 রাইখায় দেখেন এই যে 19 ভোল্ট দেখাচ্ছে। তো যাই হোক, এভাবেই আপনারা এটা ঠিক করে নিতে পারবেন। আর হচ্ছে আগামীকাল কিন্তু বললাম যে আমাদের চার্জের 4 ভোল্টের এলইডি কীভাবে জ্বালাবেন, একটা চার্জার তৈরি করবেন পুরাতন ব্যাটারি দিয়ে। দেখতে থাকুন। আর আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।